ওয়াসাল্লামের কাছে আসলেন। আমরা নামাজের মধ্যে যেভাবে বসি, আত্তাহিয়াতু পাঠ করার সময় যেভাবে বসি, সেভাবে রাসূলের সামনে এসে বসলেন। আল্লাহু আকবার বলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান কবজ করার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন। এখন আপনার মতামত শুনতে চাই। আপনি যদি চান তাহলে পৃথিবীতে আরো অবস্থান করতে পারবেন, আর আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও, আমার হাবিব চিন্তায় আছে, যাও যাও আমার হাবিবের সাথে তুমি পরামর্শ করো কি জন্য তোমাকে তালাশ করছে। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে নবীজির দরবারে আসলেন, সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরিল, আমাকে বলা হচ্ছে যদি আমি ইচ্ছে করি পৃথিবীতে আরো থাকতে পারবো, আর যদি ইচ্ছে করি তাহলে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারবো। এখন কি করা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বললেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর যারা আপনাকে কষ্ট দিয়েছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তারাও মরণশীল। বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চেয়েছিলেন জিবরিল আমিনের কাছে কি করা, তিনি আয়াতটা তেলাওয়াত করলেন। তার মানে জিবরিল আমিনের পরামর্শ কি বলেন? দুনিয়াতে থাকা না চলে যাওয়া? আর একটু জোরে বলেন। এরপর আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমি তো আয়াত তেলাওয়াত করলাম, আপনার চোখের পানি কেন? আপনি কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদছেন নাকি? নবী বললেন, না না, ফাতেমার জন্য না। জিবরিল আমিন বললেন, আপনার তাহলে দুইজন আদরের নাতি আছে, হাসান এবং হুসাইন, তাদের জন্য কাঁদছেন নাকি? বলল যে না না, তাদের জন্য না। তাহলে কি জন্য আপনি কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত বললেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ অন্যান্য নবীর উম্মতকে যেভাবে একসাথে ধ্বংস করে দিয়েছিলাম গজব নাজিল করিয়া, আপনার উম্মতকে আমি সেভাবে ধ্বংস করব না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে থাকবেন। নবী বলেন, হে জিবরিল, আল্লাহ তো বলেছেন আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকব ততদিন পর্যন্ত আমার উম্মতকে একসাথে ধ্বংস করবেন না। আমার ভয় হয় আমি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাই তাহলে আমার উম্মতকে অন্যান্য নবীর উম্মতের মতো যদি একসাথে ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমাদের জন্য টান, আমাদের জন্য মোহাব্বত নবীজির অন্তরে। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিব এই জন্য কাঁদছে, আপনার হাবিব যদি আপনার কাছে চলে আসে তাহলে তার উম্মতের কি হবে? ভয় হয় অন্যান্য নবীর উম্মতের মতো যদি আপনি তার উম্মতকে ধ্বংস করে দেন। আল্লাহ বললেন, জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও এই তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার হাবিবকে চিন্তিত করব না, বরং আমি আল্লাহ আমার হাবিবকে আনন্দিত করব, মনটা খুশি করে দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা এত পাপ করার পরেও আল্লাহ আমাদেরকে এইভাবে একসাথে ধ্বংস করতেছেন না। নাহলে পাপ এত বেড়ে গেছে আমাদের সমাজের মধ্যে, আল্লাহ জমিনকে হুকুম দিলে জমিনে আমাদেরকে গিলে ফেলতো। ঠিক কিনা জোরে বলেন। কয়জন মানুষ ফজরের নামাজ এখন জামাতের সাথে পড়তে যায় মসজিদে? জামাত তো দূরের কথা, ঘরের মধ্যে কয়জন পুরুষ নামাজ পড়ে, কয়জন মহিলা নামাজ পড়ে? অনেকের ছেলের উপর নামাজ ফরজ হয়ে গেছে, মেয়ের উপর নামাজ ফরজ হয়ে গেছে। কয়জনের ছেলে নামাজ পড়ে, কয়জনের মেয়ে নামাজ পড়ে?
বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না। কারণ বাবা যদি নামাজের কথা বলে, মা যদি নামাজের কথা বলে, বাবা নিজেও তো নামাজ পড়তে হবে, মা নিজেও নামাজ পড়তে হবে। এর জন্য ছেলেকেও নামাজের জন্য বলে না, মেয়েকেও নামাজের জন্য বলে না। এমন লোক আমাদের সমাজে আছে নাকি নাই? তাহলে আমাদের মরণ হবে কি হবে না? জোরে বলেন, হবে। আমাদের যখন মরণ হয়ে যাবে, যাব আমরা কবরে। কবরে যাওয়ার আগে আমাদের নামে এলান হবে মাইকে, আব্দুর রহমান অমুকের সন্তান অমুক, অমুক দিন এত টাইমে মারা গেছে। আপনাদের এলাকা মনে হয় মাইকে এলান হয় না? হয়। ওখানে একটা শব্দ বলে, অমুকের পুত্র অমুক এন্তেকাল ফরমায় আছেন, বলে কি বলে না? কোন মাইকে এই পর্যন্ত কি শুনছেন যে অমুক এলাকাবাসী অমুকের পুত্র অমুক মারা গেছে? মারা গেছে বা মরে গেছে বা মৃত্যুবরণ করেছে, এভাবে বাংলা শুনছেন শব্দটা? কি শোনেন? ইন্তেকাল শোনেন। এই ইন্তেকাল শব্দটা আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মাইকে এলান হয় ইন্তেকাল করেছেন, তো ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। অথচ আব্দুর রহমান কিন্তু আমাদের সামনে আছে, নাই? আমাদের সামনে তো আছে, আমাদের সামনে তার হাত পা চোখ কান পুরা বডিটা আছে। তো সে তো আমাদের সামনে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় নাই, তারপরে বলে ইন্তেকাল করছে। এখান থেকে যখন ফেনী শহর যায় সেই জীবিত থাকা অবস্থায়, তারপর তো ইন্তেকাল করছে এটা বলে না। সে যদি ঢাকাতে যায় তারপরে ইন্তেকাল করছে বলে? কথা বলেন না কেন? বলে। আচ্ছা, আপনাদের এইখানে যে অনেক ছেলে আসে না বিদেশ, ওরা কে ইন্তেকাল করছে? তো হে তো বাংলাদেশ ছাড়িয়ে অন্য রাষ্ট্রে গেছে, স্থানান্তরিত হয়েছে, এর ব্যাপারে ইন্তেকাল বলে না কেন? তাহলে বোঝা গেল যেই লোকটা শুয়ে আছে আব্দুর রহমান, তার ভিতর থেকে একটা জিনিসের ইন্তেকাল হয়েছে, ওই জিনিসটার নাম হচ্ছে রূহ। ওই জিনিসটার নাম কি? রূহ। রূহ কাকে বলে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে কাফের মুশরিকরা রূহ সম্পর্কে প্রশ্ন করছে, আপনি বলে দিন যে রূহ হচ্ছে আমার রবের নির্দেশ। রূহ, আমাদের ভিতরে যে একটা রূহ আছে, যেটা চলে গেলে বলে যে ইন্তেকাল ফরমায়েছে, বডিটা আছে তারপর বলে ইন্তেকাল ফরমায়েছে। এই রূহটা আল্লাহ বলেন, এই রূহটা শুধু আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা কি নির্দেশ। এর জন্য নির্দেশ আসলে আর বিলম্ব করার সুযোগ নেই। এই রূহটা প্রথমত ছিল আলমে আরওয়াতে। কোথায়? রূহের জগতে ছিল। বলেন, রূহ প্রথমে কোথায় ছিল? রূহের জগতে। আমাদের সমস্ত রূহগুলো আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করেছেন। একদম কিয়ামতের আগে যে লোকটা আসবে, ওই লোকটার রূহ এবং পৃথিবীর সূচনা লগ্নে যাকে আল্লাহ তৈরি করেছেন তার রূহ একসাথে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিন্তু আসার বেলায় শুধু সিরিয়াল একটু বেশ কম আছে, আগে আর পরে। রূহের সৃষ্টি একসাথে, একসাথে সৃষ্টি করেই তো জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ একসাথে উত্তর দিয়েছিল, বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। সব রূহ একসাথে বলছিল। তাহলে বোঝা গেল সমস্ত রূহে আগ কোথায় ছিল? রূহের জগতে। কোথায় ছিল? রূহের জগতে। তো আমাদের আব্বা আম্মা যখন বিবাহ করেছেন, তারা যখন মিলামিশা করেছেন, যেই মিলামিশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করার ইচ্ছা করেছিলেন, তখন আল্লাহ তাআলার হুকুমে তখন মায়ের পেটে আমরা আসলাম। মায়ের পেটে নির্দিষ্ট সময় যাওয়ার পর আল্লাহ তাআলা ওই সন্তানের দেহের ভিতরে একটা রূহ দিয়ে দিলেন। যে রূহটা আগে কই ছিল? কথা বলেন, আগে কই ছিল? রূহের জগতে ছিল। এখন কোথায় আসছে? কোথায় আসছে বলেন? আমার সাথে কথা বলতে হবে। কোথায় আসছে এখন? মায়ের পেটে, আলমে বাতন। 10 মাস 10 দিন যাওয়ার পর, অথবা 2, 4, 5 দিন, 10 দিন, কিছু বেশ কম হওয়ার পর সন্তান যখন পৃথিবীতে চলে আসে, তখন রূহটাও পৃথিবীতে চলে আসে, আলমে দুনিয়া। বুঝে থাকলে বলুন, আমাদের রূহটা আগে ছিল আলমে আরওয়াতে, তারপরে আসছে মায়ের পেটে, তারপরে হচ্ছে দুনিয়াতে। আমরা এখন কয় নম্বরে আছি? আমরা কয় নম্বরে আছি?
এই 3 নাম্বার, এই দুনিয়াতে আমরা নির্দিষ্ট দিন থাকব। এরপরে যখন আল্লাহর নির্দেশ আসবে তখন রূহটা বের হয়ে যাবে। রূহটা যখন বের হয়ে যাবে তখন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এলান করে দেয়, অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের মা অমুক, অমুকের বাবা অমুক ইন্তেকাল ফরমাইয়াছেন। কিরে বাবা? আব্দুর রহমানের সারা শরীরটা তো এখনো পড়ে আছে, তার হাত পা চোখ কান সব কিছু ঠিক আছে, কি ইন্তেকাল হয়েছে? কয় রূহটা ইন্তেকাল হয়ে গেছে। রূহটা আব্দুর রহমানের শরীরের ভিতরে এতদিন ছিল, 60 বছর ছিল, 70 বছর ছিল, 80 বছর ছিল, 100 বছর ছিল। এখন এই রূহটা ইন্তেকাল করিয়া কবর জগতে চলে গেছে। তাহলে বুঝা গেল কবর জগতে এটা হচ্ছে 4 নাম্বার স্তর। এই কবর জগতে আবার কিছুদিন থাকার পর উঠতে হবে হাসরের ময়দানে, তখন রূহটা চলে যাবে হাসরের ময়দানে, আলমে মাহশার। তাহলে বলেন রূহটা কয়বার ইন্তেকাল করলো? কনা কয়বার? 1 নাম্বার, আপনারা বলেন 1 নাম্বার কি? রূহের জগৎ। 2 নাম্বার, 2 নাম্বার মায়ের পেট। 3 নাম্বার এই দুনিয়া। 4 নাম্বার কবর। 5 নাম্বার হাসরের ময়দান। কথা কি বুঝতেছেন আমার? তাহলে বোঝা গেল আমরা কবরে চলে যাব। এই কবরে যাওয়ার পর কি হবে সেটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামা فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহে ফুঁক দেয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত সবাই বেহুশ হয়ে যাবে, সবাই অজ্ঞান হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর সিংহে দ্বিতীয়বার ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা ওই কবর থেকে উঠিয়া দাঁড়াবে। দাঁড়াইয়া ইয়ানজুরুন, ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে। বলেন তো এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়টা ফুয়ের কথা বলেছেন? কয়টা? সবাই বলেন কয়টা? এই 2 ফুয়ের মাঝে কতদিন ব্যবধান হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনান নাফখাতাইনি 40, 2 ফুয়ের মাঝে 40। বলেন 2 ফুয়ের মাঝে কত? আরো জোরে বলেন কত? এখন 40-এর পরে নবীজি আর কিছু বলে না। সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা, 2 ফুয়ের মাঝে যে ব্যবধান হবে 40, ইয়া আবা হুরায়রা 40 ইয়াওমান। আবু হুরায়রা 40 মানে কি 40 দিন? আবু হুরায়রা বলেন আমি জানি না। ক্বালু ইয়া আবা হুরায়রা 40 সানাতান, 40 মানে কি 40 বছর? আবু হুরায়রা বলেন আমি জানি না। ক্বালু ইয়া আবা হুরায়রা 40 শাহরান, 40 মানে কি 40 মাস? আবু হুরায়রা বলেন আমি জানি না। কারণ নবীজি 40-এর কোনো ব্যাখ্যা দেন নাই। 40 বছর না, 40 মাস না, 40 দিন কোনো ব্যাখ্যা দেন নাই। বোঝা গেল 2 ফুয়ের মাঝে ব্যবধান থাকবে 40। এই 40 মানে 40 মুহূর্ত হইতে পারে, 40 মানে 40 সেকেন্ড হইতে পারে, 40 মানে 40 মিনিট হইতে পারে, 40 মানে 40 ঘন্টা হইতে পারে, 40 মানে 40 সপ্তাহ হইতে পারে, 40 মানে 40 মাস হইতে পারে, 40 মানে 40 বছরও হইতে পারে। কিন্তু কবরে আমাদের থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মানুষগুলো যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে তখন দাঁড়াবে, দাঁড়ায়া এদিক সেদিক তাকাতে থাকবে।
তাকায়া কি করবে সেটাও আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নাকি সিংহে ফুঁক দেয়া হবে তখন তারা ফাইদা হুম মিনাল আজদাত, তখন তারা কবর থেকে ইলা রাব্বিহিম তাদের রবের দিকে ইয়ানসিলুন, তখন দৌড়াতে থাকবে। অর্থাৎ এক আয়াতের মধ্যে বলেছেন শুধু দাঁড়াবে, দাঁড়ায় এদিক সেদিক তাকাবে। আর এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শুধু তাকাবে না, বরং ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, বরং তারা তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাদের রবের দিকে যখন দৌড়াবে হাসর ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত অবস্থা থাকবেন। কেমন রাগান্বিত অবস্থা থাকবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেন ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনি। আমার নবী বলেন কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীকে অর্থাৎ পুরো জমিনটাকে হাতের মুঠোয় নিয়ে নেবেন। কোথায় নেবেন? একটা লোকও কথা বলে না। হাতের মুঠ চেনেননি? তাহলে দেখেন তো হাতের মুঠ আল্লাহ কত বড়, আল্লাহর মুঠ কত বড়। এই জমিনটাকে আল্লাহ তাআলার হাতের মুঠো নিয়ে নেবেন। কেন? আল্লাহ তাআলা অনেক দুর্বল। আপনাদের আওয়াজ দ্বারা মনে হয় আল্লাহ অনেক দুর্বল। একটু জোরে বলেন আল্লাহ দুর্বল। কেমন শক্তিশালী এটা কেউ কল্পনা করতে পারবে না। নবীজি বলেন ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে নেবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন ওয়ায়াতুবিস সামাওয়াতি বিয়ামিনি, আর এই সাতটা আসমানকে আমার আল্লাহ ডান হাতে ভাঁজ করে নিবেন। কোন হাতে ভাঁজ করে নিবেন? অর্থাৎ আপনারা রুটি যদি হাতের মধ্যে নেন, হাতের মধ্যে নিয়ে যদি এভাবে মুঠটা খিসেন, তাহলে রুটিটার অবস্থা কি হবে? এইরকম করবে আল্লাহ তাআলা সাত আসমানকে। আল্লাহু আকবার বলেন। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। আনাল মালিক, আজকে আমি আল্লাহ বাদশাহ। আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশাহরা কোথায়? পৃথিবীতে যারা নাকি বাদশাহ ছিল, যারা নাকি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, অন্যায়ভাবে মানুষগুলোকে গুম করেছে, অন্যায়ভাবে মানুষগুলোকে হত্যা করেছে, তারা আজকে কোথায় বলেন তো? আমাদের দেশ সারা পৃথিবীতে যখন নাকি ক্ষমতা পায় তখন ক্ষমতার অপব্যবহার করে কি করে না? আর একটু জোরে বলেন করে কি করে না? আল্লাহ বলবেন আনাল মালিক, আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশারা কোথায়? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, পৃথিবীর অহংকারীরা কোথায়? পৃথিবীর প্রতাপশালীরা কোথায়? অহংকার, আমাদের সমাজের মধ্যে লোক অহংকার করে, বিভিন্ন বিষয় নিয়ে অহংকার করে। কি অহংকার করে? ধন সম্পদ বেশি থাকলে আমার কাছে এই আছে, বেটা তোর কাছে কি আছে? এমন লোক মনে হয় আপনারা জীবনও দেখেন নাই। একজন লোকের মনে করেন 7টা ছেলে সন্তান আছে, আরেকজনের একটা ছেলে আছে। যার 7 ছেলে কিন্তু অহংকার করে, বেটা আমার 7 ছেলে মিলে তোর একটারও ধরলে তো মাটির লোক মিশাই দিব একদম। ছেলে নিয়ে সে অহংকার করে, সন্তান বেশি নিয়ে অহংকার করে। এমন আছে নাকি নাই বলেন? কেউ সৌন্দর্য নিয়ে অহংকার করে, আমি অনেক সুন্দর। বিশেষ করে মেয়েরা একটু সুন্দর হলে অহংকার তাকে পেয়ে বস। পুরুষের মধ্যে আছে, এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন অহংকার আছে নাকি নেই। আছে, আছে। স্বাস্থ্যটা একটু ভালো এমন অহংকার করে, আমার স্বাস্থ্য ভালো, ও তো মানে দেখতে একদম বাতাসে ভরে যায়, আমার তো স্বাস্থ্য খুব ভালো, এটা নিয়ে অহংকার করতে থাকে। চেহারা সুরত ভালো,
এটা নিয়ে অহংকার করতে থাকে। তার দাঁতগুলো অনেক সুন্দর, অহংকার করতে থাকে। কারো যদি দাঁত একটা উঁচু নিচু হয় এটা নিয়ে ব্যঙ্গ করতে থাকে। এমন লোক আছে নাকি নাই বলেন? আল্লাহ আইনাল মুতাকাব্বিরুন, অহংকারের কোথায়? তাহলে বুঝাইলো কোন বিষয় নিয়ে অহংকার করা, জোরে বলেন, কোন বিষয় নিয়ে অহংকার করা। আচ্ছা কেন অহংকার করব? আমি যদি সুন্দর হই, এই সৌন্দর্য কে দান করেছেন? আমার যদি লম্বা হয়ে খাটো না হয়, কে লম্বা বানিয়েছেন? আমার যদি টাকা পয়সা থাকে, টাকা পয়সা কে দিয়েছেন? তাহলে অহংকার কি নিয়ে করব? আমার তো নিজস্ব কিছু নাই। আপনি মনে করেন 5 কানি জমির মালিক, আপনি অহংকার করতেছেন এই জমিনের মালিক কি আপনি? আপনি বলতে পারেন যে আমার তো নাম, আমার নামে রেজিস্ট্রি করা জমিন। আচ্ছা তা আপনার নামে সব আছে, কাগজপত্র সব আছে, যদি মরে যান তখন কি আপনি 5 কানি জমিন নিয়ে কি 3.5 হাত কবরে যাবেন? আপনার 5 কানি জমিন বড় না 3.5 হাত কবর বড়? তাহলে আপনি 5 কানি জমিন নিয়ে 3.5 হাত কবরে কেমনে যাবেন? বোঝাইলো সম্ভব না। এরপর আপনার ছেলেরা মালিক হইল, এই ছেলেদের বয়স যখন 70, 80, 90 হবে, এরও মরে যাবে, এরও সারি চলে যাবে। তার মানে বোঝা গেল এই ধন সম্পদ গাড়ি বাড়ি জায়গা জমিনের প্রকৃত মালিক আমি নই। প্রকৃত মালিক যিনি তিনি কে? আরেকজনে বলেন কে? আল্লাহ বলবেন আইনাল মুতাকাব্বিরুন ওয়া আইনাল জাব্বারুন। এই অবস্থা দেখিয়া, এদিকে তাকান, এই অবস্থা দেখিয়া কবরে মানুষের অবস্থা হবে 2টা। বলেন কবরে মানুষ অবস্থা কয়টা হবে? 2টা হবে। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী বলেন আমার যত উম্মত আছে সব উম্মতের কবরের অবস্থা হবে 2টা। একটা অবস্থা হবে কারো কবর হবে জান্নাতের অংশ, আর কারো কবর হবে জাহান্নামের অংশ। কারো কবর হবে জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত, আর কারো কবর হবে জাহান্নামের বাগান সমূহ থেকে একটি বাগান। আমরা এখানে যারা আছি আমাদের কবরটা জাহান্নামের অংশ হোক, কে কে চাই হাত তোলেন। এদিকে হাত তুলতেছিল, আপনাদের একটু মনোযোগ পরীক্ষা করলাম আর কি, না বোঝাইল? আলহামদুলিল্লাহ মনোযোগ আছে। একজন হাত উঠে লাগে উঠাই নেই, মনে হয়েছে আর কি। পরে আমরা প্রত্যেকে চাই আমাদের কবর জান্নাতের বাগান সমূহ থেকে একটি কি হবে? বাগান হবে। এটা চাই না আমরা? যাদের কবর জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে তারা আরাম আয়েশে থাকবে, তাদেরকে বেহেশতের পোশাক পরাই দেওয়া হবে, জানালা খুলে দেওয়া হবে, বাতাস আসতে থাকবে। এক ঘুমে একদম হাসর ময়দানে তারা উঠবে, ইসলাম শিক্ষা ভুক্তি। সুবহানাল্লাহ বলেন। কোন কান্দে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর চলে গেছে সেটারও পাবে না। সুবহানাল্লাহ বলেন। আর যাদের কবরটা জাহান্নামের অংশ হবে তারা কি এরকম সুখে থাকবে? সাপে কামড়াবে, বিচ্ছু কামড়াবে, তারও কবরের আযাব তো আছেই, ফেরেশতারা তো পিটাবেই, অশান্তিতে থাকবে। তারা মনে করবে এই কবরের আযাবটাই মনে হয় আমার সর্বশ্রেষ্ঠ আযাব, এর চেয়ে আযাব মনে আর নাই, এর চেয়ে কঠিন আযাব আর নাই, এটা মনে করবে। কিন্তু হাসর ময়দানে যখন মানুষগুলো উঠবে, যারা নাকি কবরে অশান্তিতে ছিল, যারা নাকি কবরে শাস্তি পাইতেছিল, যারা নাকি মনে করেছিল এর চেয়ে বড় শাস্তি মনে আর নাই, তারা মনে করবে ভাইরে হাসর অবস্থা তো আরো খারাপ। সূর্য মাথার উপর চলে আসবে, অনেক লম্বা ঘটনা। প্রত্যেকের পাপ অনুযায়ী শরীর থেকে ঘাম বের হবে। মানুষ চাইবে যে বিচার হয়ে যাক, এই কষ্ট তো আর সহ্য হইতেছে না। তখন তারা বলবে হ্যাঁ রে, আমরা তো কবরে তো ভালো ছিলাম। আসলে কি কবর ভালো ছিল? কবরে কি তারা ভালো ছিল? যাদের কবর জাহান্নামের অংশ হয়েছিল তারা কি ভালো ছিল কবরে? তারা কি বলো সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের নাকি কবরটা জাহান্নামের গর্ত সমূহে একটা গর্ত হয়েছিল,
তারা হাসরের ময়দানে অবস্থা দেখিয়ে তারা বলবে কলু, তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, হায় আমাদের দুঃখ, হায় আমাদের কষ্ট। মান বা'সানা মিন মারকাদিনা, আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে কে উত্থিত করলো, আমাদেরকে কে কবর জগৎ থেকে হাসরের ময়দানে নিয়ে আসলো। এই প্রশ্নটা করবে। প্রশ্ন যেহেতু করা হবে, উত্তর দরকার আছে নাকি নাই? উত্তর দরকার আছে নাকি নাই? এই উত্তরটা কারা দিবেন? এটা তাফসীরি কিতাবে আছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তারা যখন প্রশ্ন করবে কে আমাদেরকে কবর জগৎ থেকে হাসরের ময়দানে নিয়ে আসলো, কেন আনলো, এই প্রশ্নের উত্তরটা হয় ফেরেশতারা দিবে, না হয় মুমিন মুসলমানরা দিবে। আল্লাহু আকবার বলেন। যদি আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর আদেশ আর নিষেধ মানিয়ে চলতে পারি, তাহলে আমরাও সেদিন ইনশাআল্লাহ উত্তর দেব। কি সন্দেহ হয় নাকি আপনাদের? সন্দেহ হইতেছে কারো? হ্যাঁ, তারা বলবে হাদা মা ওয়াদার রহমান, আরে এই তো সেই দিন যেই দিন সম্পর্কে রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরে এই তো সেই দিন ওয়া সাদাকাল মুরসালুন, এই তো সেই দিন যেই দিন সম্পর্কে রাসূলগণ সত্য সংবাদ দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এই দিন তো কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন সম্পর্কে রাসূলরা বলেছিলেন, যে কিয়ামতের দিন সম্পর্কে রাসূল যখন দুনিয়া থেকে চলে আসছিলেন, তখন রাসূলের নবীদের ওয়ারিস আলেম উলামারা বলেছিলেন, যেমন নাকি এখন আমি আপনাদেরকে কথাগুলো শোনাইতেছি আমার নিজের থেকে না, আল্লাহ তাআলার কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে। এই জন্য বলা হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই তো সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই তো সেই দিন যে ছিলেন, ওই দিনের মধ্যে তখন বলা হবে, দিনটাকে বলা হবে ইয়াউমুল হাস, ওই দিনটাকে বলা হবে ইয়াউমুল হিসাব, ওই দিনটাকে বলা হবে ইয়াউমুল জাযা। বলেন তো কয়টা নাম বললাম? এক নাম্বার ইয়াউমুল হাস। হাসুন শব্দের অর্থ হচ্ছে সমবেত হওয়া, ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন। তাহলে ইয়াউমুল হাসর তো হচ্ছে সমবেত হওয়ার দিন, জমায়েত হওয়ার দিন। যেমনি ভাবে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, আমরা এখানে সমবেত হয়েছি, কারণ আজকে হচ্ছে মাহফিল এই এলাকার জন্য। হাসরের ময়দানকে বলা হবে ইয়াউমুল হাসর, সমবেত হওয়ার দিন। কারণ হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসছিলেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, সব কিন্তু একসাথে হবে। এই জন্য হাসরের দিনটাকে বলা হবে ইয়াউমুল হাস। দুই নাম্বার ইয়াউমুল হিসাব, ওই দিন মানুষের হিসাব নিকাশ গ্রহণ করা হবে, সেই জন্য দিনটাকে বলা হবে ইয়াউমুল হিসাব। আরেকটা হচ্ছে ইয়াউমুল জাযা, ওই দিন মানুষগুলোকে জাযা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, এই জন্য দিনটাকে বলা হবে ইয়াউমুল জাযা। প্রমাণ কি? আল্লাহ বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা কিয়ামতের দিন প্রত্যেকে প্রতিদান প্রাপ্ত হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে প্রতিদান দিবেন, কাউকে শাস্তি দিবেন, কাউকে আবার পুরস্কার দিবেন। বলেন তো কবরের মধ্যে কয়টা অবস্থা বলেছিলাম? কথা বলে না, কয়টা অবস্থা বলেছিলাম? এক নাম্বার অবস্থা বলেছিলাম, কারোর জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত। দুই নাম্বার বলেছিলাম কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। ঠিক তদ্রুপ ভাবে হাসর ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা। কোন মানুষ শাস্তি পাবে আর কোন মানুষ পুরস্কার পাবে। কয়টা অবস্থা বলেন? কথা বলেন, কয়টা অবস্থা? দুইটা অবস্থা। পুরস্কার পাওয়ার জন্য বা শাস্তি পাওয়ার জন্য আবার দুইটা শর্ত। আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করেন। বলেন হাসর ময়দানে মানুষের অবস্থা কয় প্রকার? দুই প্রকার। কেউ পাবে পুরস্কার, কেউ পাবে শাস্তি। পুরস্কার পাক অথবা শাস্তি পাক, দুইটা শর্ত যদি পাওয়া যায় তখন। এক নাম্বার শর্ত, যে কাজের উপর সে পুরস্কার পাবে অথবা যে কাজের উপর সে শাস্তি পাবে,
এই কাজটা সাক্ষী লাগবে, সে যে কাজটা করছিল সাক্ষী লাগবে, তাহলে পুরস্কার অথবা শাস্তি পাবে। 2 নাম্বার, ওই কাজটা সংরক্ষিত থাকতে হবে। যে কাজের উপর পুরস্কার পাবে অথবা শাস্তি পাবে সেই কাজটা কি থাকতে হবে? সংরক্ষিত থাকতে হবে, মানে হেফাজতে থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? পুরস্কার অথবা শাস্তি পাওয়ার জন্য কয়টা শর্ত? কি কি? তাহলে এরপরে আমি আর বলবো না, আপনার না বললে বলেন কি কি শর্ত? এতগুলা মানুষ মেধা পরীক্ষা করি একটু। হাস্যময়দান অবস্থা তো 2টা, পুরস্কার পাবে বা কি পাবে? শাস্তি পাবে। পুরস্কার অথবা শাস্তি পাওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার সাক্ষী লাগবে, আমি বলে দিলাম 1 নাম্বারটা। 2 নাম্বার কি লাগবে? ওই কাজটা সংরক্ষিত থাকতে হবে। আমার মনে হয় সংরক্ষিত অর্থ আপনারা বোঝেন নাই। এই দিয়ে কি করে সংরক্ষিত হবে? তাই তো বুঝতেছে না। হ্যাঁ, সংরক্ষিত থাকতে হবে। এখন আর দেখবো কোরআন থেকে আমরা দেখবো যে সব 2টা শর্ত পাওয়া যায় কিনা। বলেন 1 নাম্বার শর্ত কি? সাক্ষী। 1 নাম্বার শর্ত কি? সাক্ষী। 2 নাম্বার সংরক্ষিত। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার? 1 নাম্বার। এখন সাক্ষী কেন আল্লাহ বলেন ফাকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাক্ষী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ কিভাবে যথেষ্ট? আপনি যত গোপন জায়গায় যান না কেন, পৃথিবীর কেউ যদি না দেখে, কে দেখে? আপনি যত গোপন স্থানে গিয়া অন্যায় কাজ করেন না কেন, এমনকি পুকুরের মধ্যে নামিয়া রমজান মাসে দিনের বেলায় পুকুরের মধ্যে নামিয়া যদি ডুব দিয়া পানি পান করেন, কেউ দেখে না, পৃথিবীর দেখেছেন কে? আল্লাহ থেকে কোনো কিছু খবর আছে? আল্লাহ বলেন ফাকাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট, আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ তথা কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের মুখের উপর মোহর মেরে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ফলে আমি আল্লাহর সাথে তাদের হাতগুলো কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো হাত কথা বলে না, কি হাতে কথা বলতেছে? কে কথা বলে? কে? মুখে মুখে জিহ্বা। জিহ্বা নিজস্ব শক্তিতে কথা বলে না। এই জিহ্বাকে আল্লাহ যদি শক্তি না দেন, জিহ্বা কথা বলতে পারবে না। দেখেন না বোবা যারা, ওরা কি কথা বলতে পারে? ওদের তো জিহ্বা আছে, তাহলে কথা বলতে পারে না কেন? শক্তি দেয় নাই। জিহ্বা থাকলে কথা বলতে পারবে না যদি আমার আল্লাহ শক্তি না দেয়। তো যে আল্লাহ জিহ্বাকে শক্তি দেওয়ার কারণে জিহ্বা কথা বলতে পারে, সে আল্লাহ হাতকে শক্তি দেওয়ার কারণে হাতকে কথা বলতে পারবে না? আপনাদের সন্দেহ হইতেছে মনে কথা বলার মধ্যে। একটা কথাও বাইরে বলতেছে না, সব আয়াত অথবা হাদিস থেকে বলতেছে। ভালোভাবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওম, আজ তথা কিয়ামতের দিন, নাখতিমু, আমি মোহর মেরে দিব আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপর, ফলে ওয়া তুকাল্লিমুনা, আমি আল্লাহর সাথে কথা বলবে আইদিহিম, তাদের হাতগুলো, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পা তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। এই যে মাহফিল আসছেন পায়ে হেঁটে, এই পা হাসরের ময়দানে বলবে আল্লাহ, এই লোকটা আমাকে ব্যবহার করিয়া গুনাহের কাজেও যাইতে পারতো, যায় নাই। অথবা ঘরে শুয়ে থাকতে পারতো, কিন্তু শুয়ে থাকে নাই। শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে অনেক কষ্ট করিয়া আমাকে ব্যবহার করিয়া হেঁটে হেঁটে মাহফিলে গিয়েছিল। এই পাগুলো সাক্ষ্য দিবে। কোন ব্যক্তি যদি পায়ে হেঁটে নাটক দেখার জন্য যায়, সিনেমা দেখার জন্য যায়, যাত্রা অনুষ্ঠান দেখার জন্য যায়,
এই পা গুলো বলে দেবে, আল্লাহ আমাকে আপনি দান করেছিলেন ভালো কাজে ব্যবহার করার জন্য, কিন্তু আমাকে ভালো কাজে ব্যবহার না করিয়া গুনাহের কাজে আপনার গোসা হন, আপনি রাগ হন, এমন কাজে ব্যবহার করছে। আল্লাহ বিচার করেন। এই পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কান পর্যন্ত সাক্ষী দিবে, তাদের চোখও সাক্ষী দিবে, এমনকি তাদের শরীরের চামড়াও সাক্ষী দিবে। কয়টার কথা আছে এক আয়াতের মধ্যে? তিনটা। শাহিদা আলাইহিম সামউহুম, সামনে কান, ওয়া আবসারুহুম চক্ষু, ওয়া জুলুদুহুম শরীরের চামড়া। তাহলে আগের আয়াতের মধ্যে পেয়েছি হাত এবং পা, এই দুইটা অঙ্গ কিন্তু সাক্ষ্য দিবে। পরে আয়াতের মধ্যে পাইলাম কান সাক্ষ্য দিবে, চক্ষু সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। বলেন তো কয়টা হইল? কথা বলেন না, কয়টা হইল? আমার আলোচনা মনে আছে তো? হাসর ময়দানে পুরস্কার বা শাস্তি দেওয়ার জন্য কয়টা শর্ত? এক নাম্বার কি? সাক্ষীর আলোচনা চলতেছে। আরো একটা সাক্ষী শুনে জমিনের মধ্যে যে বসছি আমরা, জমিনও সাক্ষ্য দিবে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার ভেতরে থাকা বোঝাগুলো বের করে দিবে। জমিনের বোঝা কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জমিনের ভিতরে স্বর্ণের খনি আছে। এই জমিনটা এই স্বর্ণগুলোকে উগলে দিবে, বের করে দিবে। তখন মানুষ স্বর্ণের পাশ দিয়ে যাবে, স্বর্ণের দিকে তাকাইয়াও দেখতে মন চাইব না, বরং তারা বলবে, যারা নাকি দুনিয়াতে টাকা পয়সার জন্য মানুষকে খুন করেছিল, তারা স্বর্ণের দিকে তাকায় বলবে, হায় রে স্বর্ণ, হায় রে টাকা পয়সা, তোমার জন্য বুঝি আমি দুনিয়াতে মানুষ খুন করেছিলাম। যারা টাকা পয়সা চুরি করার জন্য দুনিয়াতে হাত কাটা হয়েছিল, তারা বলবে, হে স্বর্ণ, তোমার জন্য বুঝি আমার হাতটা দুনিয়াতে কাটা হয়ে গেছিল। এইভাবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরে থাকা বোঝাগুলো বের করে দেবে, খনিগুলা বের করে দেবে, স্বর্ণ বের করে দেবে। এই অবস্থা আমরা দেখব, মানুষ দেখবে। হাসরের ময়দানে সব মানুষ দেখতে পাবে। তখন মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, জমিনের কি হলো? জমিন কেন এমন করছে? জমিন কেন কম্পন হলো জমিনের মধ্যে? জমিন কেন তার স্বর্ণগুলো বের করে দিল? এইভাবে মানুষ বলতে থাকবে। এবং জমিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন, সেই দিন, তুহাদ্দিতু, বলে দিবে, আখবারাহা, জমিন তার বৃত্তান্তগুলো বলে দিবে। জমিনের উপর যে যা করেছে সব কিছু জমিন সেদিন প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে জমিনও সাক্ষী। কয়টা সাক্ষী পাইলাম? 6টা সাক্ষী পাইলাম। হাসরের ময়দানে শাস্তি দিবেন অথবা পুরস্কার দিবেন, তার জন্য 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে সাক্ষী থাকতে হবে, 2 নাম্বার শর্ত হচ্ছে সংরক্ষণ থাকতে হবে। সাক্ষীর ব্যাপারে আলোচনা শেষ, সংরক্ষণ থাকতে হবে। তার দলিল কি? তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, 2 কাঁধে 2 জন ফেরেশতার ব্যবস্থা করে রেখেছেন। ডান কাঁধের ফেরেশতা ভালো কাজগুলো লিখে রাখে, আর বাম কাঁধের ফেরেশতা খারাপ কাজগুলো লিখে রাখে। যে কোনো খারাপ কাজ, যে কোনো ভালো কাজ, এই 2 জন ফেরেশতা লেখে। কিন্তু জবান দ্বারা যা বলা হয় এগুলো সংরক্ষণ করার জন্য মহান আল্লাহ তাআলা আলাদা একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জবান, তোমাদের জিহ্বা যা কিছু উচ্চারণ করে সব কিছুকে রেকর্ড করে রাখার জন্য আমি আল্লাহ সদা তৎপর একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য জিহ্বা দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, জিহ্বা দিয়া গান গাওয়া যাবে না, জিহ্বা দিয়া কারো সমালোচনা করা যাবে না, জিহ্বা দিয়া কারো পরনিন্দা করা যাবে না। আপনাদের এলাকায় সমালোচনা করার মতো মনে হয় মানুষ একজনও নাই, গীবত করার মতো মনে হয় একজন মানুষও নাই, আছে। আর মা বোনরা তো গীবত কি জিনিস সেটাও বুঝে না। কি কন, এটা কি পুরুষের মধ্যে বেশি নাকি মা বোনদের মধ্যে বেশি? বলেন, এদের মধ্যে বেশি। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বললো যে পুরুষদের কাছে বেশি। এই যে ঝগড়ার দরকার নেই, আজকে থেকে জিহ্বা নিয়ন্ত্রণ করব। কারণ আল্লাহ তাআলা এই জিহ্বা দিয়ে যা বলি, যা উচ্চারণ করি, এগুলোকে রেকর্ড করার জন্য একজন ফেরেশতা দিয়েই দিচ্ছেন। এই ফেরেশতার আর কোনো কাজ না, কিন্তু দুই কাঁধের দুই ফেরেশতা তো ভালো মন্দ সব লিখবে, কিন্তু এই একজন ফেরেশতা শুধু জিহ্বার দায়িত্বে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জিহ্বা আমাকে জাহান্নামও নিতে পারে, জান্নাতও নিতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। যে ব্যক্তি জিহ্বা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আর যে ব্যক্তি এই জিহ্বা দ্বারা আমার নবীকে গালি দিবে, এই জিহ্বা দ্বারা আমার আল্লাহকে গালি দিবে, এই ধরনের নাস্তিকরে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। ঠিক কিনা জোরে বলেন। কারণ জিহ্বা দিয়েছেন কে? যেই জিহ্বা আমার আল্লাহ দিয়েছেন, যেই জিহ্বাকে কথা বলার জন্য মহান আল্লাহ শক্তি দান করেছেন, সেই জিহ্বা দ্বারা যদি মহান আল্লাহকে গালি দেওয়া হয় তাহলে এর মতন নিমক হারাম, এর মতন বড় বেঈমান আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় জন হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। তাহলে বলেন, শাস্তি পাওয়ার জন্য আর পুরস্কার পাওয়ার জন্য কয়টা শর্ত? বলেন কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বর শর্ত সাক্ষী, দুই নম্বর শর্ত কি? সংরক্ষণ। তাহলে সংরক্ষণ আছে নাকি? আরেকটা সংরক্ষণের ব্যাপার শোনেন। মানুষ যে যাই করুক না কেন, ছোট করো কতবা বড় করো, ছোট আমল করো কতবা বড় আমল করো, ভালো আমল করুক বা খারাপ আমল করুক, সব কিছু একটা খাতার মধ্যে লিখে রাখা হইতেছে, যেটাকে বলা হয় আমলনামা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবেন। আমলনামা প্রত্যেকে দেখবে, দেখে আশ্চর্য হয়ে যাবে। মানুষগুলো বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু, ছাড়ে না, সগীরাতান, ছোট্ট থেকে ছোট্ট আমল, ওয়ালা কাবীরাতান, বড় থেকে বড় আমল। এটা কেমন আমলনামা রে? এই আমলনামার মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে, কোনো কিছু ছাড়া নাই। ইল্লা আহসাহা, সব কিছু লিপিবদ্ধ আছে। এটা কেমন আমলনামা? এই আমলনামার দুই অবস্থা। কাউকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, কাউকে বাম হাতে দিবেন। বাম হাতে কে কে নিবেন? কে কে নিবেন? ডান হাতে কে কে নিবেন? হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের সবাইকে ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতেও দিবেন, বাম হাতেও দিবেন। যাদেরকে ডান হাতে দিবেন তারা হবে জান্নাতি, আর যাদেরকে বাম হাতে দিবেন তারা হবে জাহান্নামী। আমার আলোচনাকে বুঝতেছেন আপনারা? একদম সিরিয়াল ভাবে যাইতেছে, ভালোভাবে খেয়াল করেন। যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা কি? জান্নাতি। আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে তারা কি? জাহান্নামী। এখন যদি বলেন, হুজুর আমি জান্নাতে যেতে চাই, সেই জন্য বাম হাতে নিব না, আমি জান্নাতে যেতে চাই সেই জন্য আমি আমলনামার ডান হাতে নেব, বাম হাতে নেব না। না, সেখানে আপনার পেশি শক্তি চলবে না, আপনার ঘাটতারামি চলবে না, আপনার ক্ষমতাও চলবে না। আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে দেওয়ার ইচ্ছা করেন তারাই পাবে। আর তারা পাবে তারা ওই সমস্ত লোক যারা নাকি দুনিয়াতে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলেছিল। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা ডান হাতটা সামনের দিকে নিতে পারবে। আর যাদেরকে আমলনামা বাম হাতে দিবেন
তারা বাম হাতটা সামনের দিকেও নিতে পারবে না, বরং তাফসীরে কিতাবের মধ্যে আছে এই বাম হাতটা বুকের মাঝখান দিয়া ছিদ্র করিয়া পিঠের দিকে বের করা হবে। নাউযুবিল্লাহ বলেন। তারা এইভাবে পিছনের দিক থেকে আমলনামা নিবে, বাম হাতে নিবে। বলেন তো বাম হাতে যে নিবে সামনের দিকে থাকবে নাকি পিছের দিকে থাকবে হাতটা? বলেন, কি স্বাভাবিক অবস্থায় নাকি বুকের মাঝখান দিয়ে ছিদ্র করে? এটা কষ্ট হবে কি হবে না? যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা খুশিতে থাকবে, আনন্দে থাকবে। তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাদেরকে আমলনামা ডান হাতে দেব তারা বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, হে আমার বন্ধুগণ, হে আমার পরিচিত যারা আছো, দেখো দেখো আমার আমলনামা তোমরা একটু পড়ে দেখো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এর ঠিকানা হচ্ছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এরা হচ্ছে সুখী জীবন যাপন করবে। আল্লাহু আকবার বলেন। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। তারা কেঁদে কেঁদে বলবে, হায় রে, আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো কতই না ভালো হইতো। নাউযুবিল্লাহ বলেন। অবস্থা খুবই খারাপ। তারা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় রে, আমি যদি আমার হিসাব না জানতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে, মরণটাই যদি আমার শেষ হতো, মরণের পর যদি আর কিছু না হইতো কতই না ভালো হইতো। এবং তারা বলবে, মা আগনা আন্নী মালিয়া, আমার সম্পদ তো আমাকে আজকে বাঁচাইতে পারলো না, আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। এই পৃথিবীর মানুষ, হে এলাকার মানুষ, যারা নাকি ধন সম্পদ নিয়ে অহংকার করেন, ধন সম্পদ বড়াই করিয়া অন্যায়ভাবে আরো জমিন দখল করে রাখেন। বেচারার জমিন আছে মাত্র 3 ঘন্টা, আপনার জমিন আছে কানের উপর কানি, তারপর আপনার হিংসা লাগে। আপনার ক্ষমতা আছে, আপনি আইলটা তার ঠেলিয়া আবার তার জমিনটা আপনার জমির অন্তর্ভুক্ত করে নিলেন। এমন জমিদার আমাদের দেশে আছে নাকি নাই? তারা সেই দিন বলবে, হালাকা আন্নী মালিয়া, আমার ধন সম্পদ সব শেষ হয়ে গেল। মা আগনা আন্নী মালিয়া, আমার ধন সম্পদ আমাকে আজকে বাঁচাতে পারলো না, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতাও তো চলে গেল, আমার ক্ষমতাও তো হালাক হয়ে গেল, আমার ক্ষমতা, আমার প্রভাব, আমার শক্তি সব কিছু বরবাদ হয়ে গেল। এইভাবে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, খুদু, এদেরকে ধরো। কে বলবেন? আরো জোরে বলেন, কে বলবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুদু, এদেরকে পাকড়াও করো, ফাগুল্লু, এদের গলায় বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বলেন, এই হাসর ময়দানে আমলনামা যাদের ডান হাতে আসবে তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমরা জান্নাতি যদি হইতে চাই আমলনামা আসতে হবে কোথায়? ডান হাতে। এখন আমলনামা ডান হাতে কখন আসবে সেই কথাটাই আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার শুরুতে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া
وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেন আল কারিআহ করাঘাত মাল কারিআহ করাঘাত কি ওয়ামা আদরাকা মাল কারিআহ হে নবী আমার হাবিব আপনি কি জানেন করাঘাত কি কয়বার বলেছেন বলেন তো কয়বার বলেছেন একটা কথা আর কয়বার একটু জোরে বলেন আল্লাহ বলেন আল কারিআহ করাঘাত আবার আল্লাহ প্রশ্ন করেন মাল কারিআহ করাঘাত কি 3 নম্বরে নবীকে আবার প্রশ্ন করেন ওয়ামা আদরাকা মাল কারিআহ হে নবী আপনি কি জানেন করাঘাত কি নবী বলেন না আল্লাহ আমি তো জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন করাঘাতের ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত যেই দিন মানুষগুলো পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত থাকবে পতঙ্গ চিনেননি আপনারা হ্যাঁ ওই যে উড়ে দেয় লাইটার আলোর মধ্যে আগুনের মধ্যে পড়তে চায় ওরিয়ে দেখেন না মানুষগুলো এভাবে উঠতে থাকবে আল্লাহু আকবার বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস আর পাহাড়গুলোর অবস্থা কেমন হবে আল্লাহ বলেন ধ্বনিত পশমের ন্যায় উঠতে থাকবে ধ্বনিত পশমত্ব অর্থাৎ আপনি গরু ছাগলের যদি অনেকগুলো পশমকে আপনি একত্রিত করিয়া ধুনেন একটা লাঠি দিয়ে যদি আপনি বাড়ি দেন অথবা তুলাকে যদি আপনি লাঠি দিয়ে বাড়ি দেন তুলাগুলো উঠতে থাকবে কি থাকবে না আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস আর পাহাড়গুলো ধ্বনিত তুলোর ন্যায় ধ্বনিত পশমের ন্যায় উঠতে থাকবে সেটা হচ্ছে করাঘাত এই জন্য আল্লাহ তাআলা বলেন শুনো ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আমি আল্লাহ যখন তোমাদের আমলনামা ওজন দেওয়াব তখন নাকি এই আমলনামার পাল্লাটা যদি ভারী হয়ে যায় তখন সে সুখী জীবন যাপন করবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া অর্থাৎ সে জান্নাতে যাবে আর আম্মা মান খাফাত মাওয়াজিনুহু যার আমলনামা যখন মাপা হবে হালকা যখন হবে তার ঠিকানা হবে ফা উম্মুহু হাওিয়া তার ঠিকানা হবে হাওিয়া হাওিয়া আমরা বুঝি না আমার নবীও বুঝে নাই এই জন্য আল্লাহ আবার প্রশ্ন করেন ওয়ামা আদরাকা মা হিয়া হে নবী আমি যে বললাম যাদের আমলনামা হালকা হবে তাদের ঠিকানা হবে হাওিয়া আপনি কি জানেন হাওিয়া কি নবী বলেন আমি জানি না তখন আল্লাহ তাআলা বলেন নারুন হামিয়া হাওিয়া হচ্ছে প্রজ্বলিত আগুন অর্থাৎ জাহান্নাম আল্লাহু আকবার বলেন তাহলে বোঝা গেল যাদের আমলনামার পাল্লা ভারী হবে তারা সুখী জীবন যাপন করবে জান্নাতে আর যাদের আমলনামার পাল্লা হালকা হবে অর্থাৎ নেক আমলের পাল্লাটা হালকা হবে বদ আমলের পাল্লাটা ভারী হবে এদের ঠিকানা হবে জাহান্নাম এই জন্য নেক আমলের পাল্লাকে ভারী আমল কোন আমল দ্বারা করব নেক আমলের পাল্লাকে কি আমল দ্বারা ভারী করব আমি আপনাদের সামনে খুতবা শুরুতে বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা পাঠ করেছি আমার নবী বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান দুটি কালিমা আছে যে দুটি কালিমা রহমানের কাছে প্রিয় কয়টা কালিমা সবাই বলেন কয়টা কালিমা কার কাছে প্রিয় রহমান মানে কার আল্লাহ আল্লাহর কাছে প্রিয় ফাকিলাতানি ফিল মিজান হ্যাঁ কি বলে খাফিফাতানি আলাল লিসান উচ্চারণ করতে অনেক সহজ ফাকিলাতানি ফিল মিজান যখন মাপা হবে তখন অনেক ভারী হবে বলেন তিনটা কথা এখানে আমার আল্লাহর পক্ষ থেকে হাবিব বলে দিয়েছেন রাসূল বলে দিয়েছেন রাসূল বলেন দুইটা কালিমা রহমানের কাছে প্রিয় এক নম্বর কথা দুই নম্বর খাফিফাতানি আলাল লিসান উচ্চারণ করতে একেবারে সহজ কিন্তু সাকিলাতানি ফিল মিজান যখন নাকি মাপা হবে ওজনে অনেক ভারী হবে ওই দুইটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি কালিমা, সুবহানাল্লাহিল আযীম দুইটি কালিমা। বলেন তো এই দুইটি কালিমা কার কাছে প্রিয়? এই দুইটি কালিমা আমরা যে উচ্চারণ করলাম সহজ না কঠিন? কিন্তু হাসরের ময়দানে যখন ওজন দেওয়া হবে অনেক ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যে আলোচনা হয়েছে এবং আমাদের প্রধান মেহমান যে আলোচনা করবেন সব আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।